একটা কথা চিন্তা করে দেখছেন যে শেখ হাসিনা তার ক্ষমতাকে ব্যবহার বলেন অপব্যবহার বলেন যেটাই করুক না কেন সে তন্ন তন্ন করে একজন বিএনপি জামাত বা তার বিরুদ্ধে চক্রান্তকারীকে ধরতে পারছে। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। কিন্তু এই বিপ্লবী সরকার বলি বা এই যাই বলি না কেন, এই সরকার ৪ মাস হওয়ার পরও দেখা যাচ্ছে কোনো অপরাধীকে সেরকমভাবে ধরতে পারতেছে না, এবং কি অপরাধ ঘটার আগে তারা কোনো প্রতিকার করতে পারতেছে না। কেন পারতেছে না? একটাই কারণ। কারণ হলো এদের যেই হাসিনার যে প্রশাসন আছে, এই প্রশাসন সঠিকভাবে কাজ করতেছে না। এই সরকার এসে উচিত কি ছিল যে এই দেশে যেসব হাসিনা মার্কা লোকগুলো ছিল প্রশাসনে, এগুলাকে অ্যারেস্ট করে আইনের মাধ্যমে সাজা দেওয়া, এবং কি সাথে সাথে যারা দুষ্কৃতিকারী আছে হাসিনার, যুবলীগ, ছাত্রলীগ এবং কি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, গ্রামের ওয়ার্ড থেকে শুরু করে শহরের একজন মেয়র পর্যন্ত সবগুলাই দুষ্কৃতিকারী এবং কি সবগুলাই অপরাধের সাথে জড়িত ছিল। কিন্তু এগুলার কোনো প্রতিকার হয় নাই বিধায় আজকার ছুতানাতা ধরেও যে কোনো বড় সচিবালয়ের মতো বড় একটা জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। কেন ঘটে? এরা স্ব জায়গায় এখনো কর্মস্থলে বহাল আছে। এরা মন যা চাইতেছে তা করতে পারতেছে। এদের বাধা দেওয়ার মতো এই ক্ষমতা বর্তমান যারা দেশ চালাচ্ছে উপদেষ্টারা তাদের নাই। এই কারণে এসব ঘটনা ঘটতেছে। বিশেষ করে আমরা ২-৩ দিন আগে একটা দেখলাম, আওয়ামী লীগের এক সন্ত্রাসীকে জুতামালা পরানোর কারণে সরকার এবং কি জামাতের লোকজন তাদেরকে বহিষ্কার করছে, এবং কি প্রশাসনও তাদেরকে গ্রেপ্তার করছে। কিন্তু যেই দুর্ঘটনাগুলা হচ্ছে, যেগুলা গুপ্ত হত্যা হচ্ছে, যাদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নাই। কেন নাই? এগুলা হাসিনার লালিত পালিত সন্ত্রাসী দ্বারা হচ্ছে। এই কারণে এগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। এরা এতই ভয় পাচ্ছে, জামাত বলেন, বিএনপি বলেন, বর্তমানে সরকারের যারা উপদেষ্টা আছে তারা আওয়ামী লীগকে এবং কি ভারতকে এতই ভয় পাচ্ছে যে তারা কোনো কাজে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, এবং কি মানুষের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারতেছে না। সাধারণ মানুষগুলো যেভাবেই এখনো হয়রানির শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়, ঘুষ দুর্নীতির সাথে যারা জড়িত ছিল তারা এখনো ঘুষ দুর্নীতি করে যাচ্ছে। মাঝখানে কি করতেছে? বিএনপির কিছু লোক বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, দখলদারবাজি করতেছে। এগুলোর থেকে বেরিয়ে না আসলে, আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে এই দেশের মানুষকে কোনোভাবেই মুক্তি করা সম্ভব না। আমরা আশা করব বর্তমানে ছাত্র জনতা আবার এক হয়ে এদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে দেশের জন্য যারা জান প্রাণ দিয়ে কাজ করবে তাদেরকে আবার নিয়োগ দেওয়া প্রশাসনে। ধন্যবাদ।